নির্বাচনকে সামনে রেখে ঢাকার আসনগুলোতে জোরে সোরে প্রচার কাজ চালাচ্ছেন বিএনপি প্রার্থীরা। গণসংযোগে এলাকার সুনির্দিষ্ট সমস্যা তুলে ধরে নিরাপদ দেশের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। মাদক ও সন্ত্রাসমুক্ত ঢাকা গড়ার প্রত্যয় জানান প্রার্থীরা। ভোটের প্রচারে প্রার্থী ছাড়াও সরব পরিবার ও সমর্থকরাও। সুফিয়ান ফারাবির প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে মাত্র। চলুন দেখে আসি রিপোর্টটি। বিএনপি চেয়ারম্যানের পক্ষে ভোট চেয়ে নেতাকর্মীদের এই মিছিল ঢাকা ১৭ আসনে। তারেক রহমানের স্বপ্নের দেশ গড়তে দেশবাসীর সমর্থন চেয়ে এ সময় নানা স্লোগান দেন তারা। তাদের মতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমান সফলভাবে দলের নেতৃত্ব দিচ্ছেন। তাই আগামীতে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কর্মী সমর্থকরা। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষার যে অঙ্গীকার জননেতা তারেক রহমান করেছেন তার হাতকে শক্তিশালী করবেন, সেই বিশ্বাস রেখে আমরা কাজ করে যাচ্ছি। এই দেশের মানুষ, প্রত্যেকটা মানুষে জানে, জামাত ইসলামও জানে বিএনপির কি অবদান আছে। তো শহীদ জিয়ার অবদান, বেগম খালেদা জিয়ার অবদান, এগুলি অস্বীকার করার মতো কিচ্ছু নাই। নিজ আসন ঢাকা ১৬তে দিনভর গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, নারীদের প্রতি যারা শ্রদ্ধাশীল নয় তাদের ভোট দেবে না জনগণ। যারা নারীদের মান সম্মান নিয়ে কথা বলেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তাদের কাছে কখনোই দেশ হেফাজত না। এবং আমি বিশ্বাস করি আগামী ১২ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই এই রাজাকারদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের যে স্ট্যান্ড সেটা তারা নিবে ইনশাআল্লাহ। ঢাকার এক এক এলাকার ভিন্ন ভিন্ন সমস্যা, তাই নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে ভোটারদের কাছে সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। আমাদের এলাকার মানুষ, আমাদের সন্তানরা দুয়ারে দুয়ারে ঘুরছে, চাকরির জন্য চাকরি পাচ্ছে না। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে, মালিকদের সাথে আলোচনার মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিগুলি চালু করতে হবে, যাতে আমাদের এলাকার মানুষ, আমাদের এলাকার সন্তানরা এইখানেই চাকরি খুঁজে পায়, তারা যাতে হতাশাগ্রস্ত না হয়। প্রার্থীদের দেওয়া প্রতিশ্রুতির প্রতি সমর্থন জানিয়ে পরিবারের সদস্যরাও ছুটছেন ভোটারদের কাছে। তাদের প্রত্যাশা, সুনির্দিষ্ট পরিকল্পনা ও ইতিবাচক ভাবমূর্তি নির্বাচনে ঢাকার আসনগুলোতে ধানের শীষের পক্ষে বিজয় এনে দিবে। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।